আজকে সকালে উঠতে না একটু দেরিই হয়ে গিয়েছে। এমনটা না যে ওই বাড়িতে তাড়াতাড়ি উঠতে হয় তাই দেরি হয়ে গিয়েছে। রাতের বেলা সবার সাথে অনেকক্ষণ ধরে অনেক গল্প করছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আর ঘুম থেকে উঠে যে কাজটা আমার সবথেকে অসহ্য লাগে সেটা হচ্ছে বিছানা গোছানো। তাই বলে কি করব না? এমনটা না। এখানে দেখো দেরিতে উঠেছি, মা বলছিল আমি বিছানা গুছিয়ে দিচ্ছি, তুই যা। তা আমি বললাম না, না আমি গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো এখানে পুক্কু এখনও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে এখনও ওঠেনি, মানে ওরা উপরে শুয়েছিল। আর মা এই হচ্ছে মামি তাড়াতাড়ি করে উঠে তো কাজে যায়, মামি কাজে চলে গিয়েছে। আর ও উপর থেকে উঠে এসে নিচে এসে শুয়ে পড়ছে। ওর শরীরটা তো অতটা ভালো নেই, সেই জন্য। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকেই ওয়েদারটা এরকম হয়ে আছে, মানে একদম মেঘ করে আছে। আর গাছ ভর্তি, দেখেছো কি সুন্দর ফুল হয়েছে। আমাদের বাড়ির গাছেও ওই কলের পাশে যে গাছটা আছে না, ওটাতেও পুরো ভর্তি হয়ে ফুল আসে। সকালে উঠেছি, উঠে হচ্ছে একটা গ্যাসের বড়ি খেয়ে নিয়েছি, কেননা কালকে একটু অসুবিধা হচ্ছিল। অসুবিধা বলতে কি, প্রতিটা খাবারের প্রতি কেমন একটা বমি বমি আসছে, খেতে পাচ্ছি না এরকম একটা মনে হচ্ছিল বলে আজকে সকালে উঠে বাসি মানে কিছু না খেয়েই খালি পেটে একদম হচ্ছে একটু জল খেয়ে নিয়েছি, গরম জল, আর সাথে একটা গ্যাসের বড়ি খেয়ে নিয়েছি। এমনটা না যে আমি প্রতিদিনই হচ্ছে গ্যাস মানে অসুবিধা হলেই খাই, কিন্তু অতিরিক্ত কোনো অসুবিধা হলে তখন একটু খাই। আবার কি বলো তো, বেশি ওষুধ খেলে না অভ্যাস হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি। খেয়ে মা দেখলাম পাকা পটল এনেছে, আর পাকা পটলের তেল আমার ভীষণ ভালো লাগে। তো মাকে হেল্প একটু করে দিয়েছি, যেমনটা ওই বাড়িতে হেল্প করে দিই শাশুড়ি মাকে। এখানে দেখো পাকা পটলগুলো সবার প্রথমে ভালো করে ধুয়ে এনেছি, আস্ত অবস্থাতে ধুয়ে এনে আমি দুফালি করে কেটে নিয়েছি। এবার ভিতরের শাঁসটা বের করে নেব। ওই খোসাটা না একটু শক্ত মতো হয়, যদি মিক্সচারে দেওয়া হয় পুরোটা একসাথে, তাহলে একেবারে হয়ে যায়, মিক্স হয়ে যায়, ব্যাপারটা আলাদা থাকে। কিন্তু ওই খোসাটা বাদ দিয়ে হচ্ছে চামচ দিয়ে শাঁসগুলো কেটে নিলে, ভালো করে কেটে কেটে নিলে ওই রান্না করলে বেশ ভালো হয়। আর তা না হলে ওই হচ্ছে চোকলাগুলো দিলে, মানে খোসাগুলো দিলে এমন হচ্ছে তাকিয়ে থাকে যেন। এখানে দেখো সবগুলো একেবারে সব বার করে নিয়েছি। ওই কটা পটলে দেখেছো কতটা শ্বাস হয়েছে। আর এই রান্নাতে কিন্তু প্রচুর প্রচুর তেল লাগে, যার জন্য হচ্ছে মানে তেল দেওয়ার সাথে সাথেই টেনে নেয়। আর সকালের ব্রেকফাস্ট দেখো আমার মা হচ্ছে করে দিয়েছে, যেটা আমার খুব পছন্দের। আজকে সব আমার পছন্দের জিনিস। এখানে দেখো মা হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা, পেঁয়াজ কুচিয়ে দিয়ে, একটু মিষ্টি দিয়ে, ঝাল কুচিয়ে দিয়ে গোলা রুটি করে দিয়েছে। আর এই গোলা রুটিটা খেতে সত্যি অসম্ভব টেস্টি হয় আমার দিদার হাতে, যেটা আমি ছোটোবেলাকে খেয়ে আসছি। সব কাজকর্ম সেরে এই বসলাম। কাজকর্ম বলতে কি, তেমন কিছুই না। সকালে উঠে ওই একটু বিছানাটা তুলেছি, আর মায়ের সব কাজকর্ম করা হয়ে গিয়েছিল। তারপরে খেয়ে দিয়ে নিয়ে হচ্ছে একটু পটলের ওইটা মাকে করে দিলাম, শ্বাসগুলো আলাদা করে দিলাম। তারপরে আমিও খেয়ে নিয়েছি। এখন মা কি রান্না করবে বলছে, মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল করবে হয়তো, আর ওই যে পটলের শ্বাসটা করবে ওটা, আর হচ্ছে আরেকটা কী করবে সেটা এখনও ঠিক হয়নি, তা না হলে আমি কেটে কুটে দিতাম। আর যেহেতু ওই বাড়িতে প্রচুর সকালবেলা আমি স্নান করি, মানে 7টা থেকে 8টার মধ্যে আমার স্নান করা হয়ে যায়, আর আজকে এখনও স্নান করা হয়নি। এবার যাব স্নান করতে। ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই। 10টা বেজে গিয়েছে, যাই স্নান করে নেব। কেননা দেরি হয়ে গেলে এই 4 মাসে আমার অভ্যাসটা এমন হয়ে গিয়েছে, মানে একটু দেরি হয়ে গেলেই কেমন জানি হয়। 7টা থেকে 8টার ভিতর ওই স্নানটা করে নিতে পারলে ব্যাস, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তো তারপরে আমি রান্নার পরে আবারও স্নান করি, সে ব্যাপার আলাদা। মানে ওই স্নানটা করে নিতে পারলে একটা নিজের ফ্রেশ ফ্রেশ ফিল হয়। আর তারপরে সে যতবার হয় হবে এরকম। আর আজকে সকাল থেকে ওয়েদার একদমই খারাপ, মানে সকাল থেকেই মেঘলা আকাশ, বেশি যেন গরম লাগছে, যেন এই রকম আকাশ আরও বেশি গরম লাগছে। আর এইদিকে পুক্কু উঠেছে, ও উঠেছে কিছুক্ষণ আগে, মানে 10টার সময় ও ঘুম থেকে উঠেছে। ওকে এক তো ডাকছি, উঠছে না, এরকম একটা ব্যাপার। শুধু ঘুমাচ্ছে, স্কুল নেই, শুধু ঘুমাচ্ছে, তাই তো।
শুধু ঘুম আর ঘুম, এই কদিন ঘুমিয়ে নাও, তারপরে তোমার আবার স্কুলে যেতে হবে কালকের থেকে। তাহলে আজকে একটু মন খুলে, মন পুষিয়ে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমিয়ে শুয়ে বসে খেয়ে আজকে একটু রেস্ট করে নাও, কালকে তো স্কুলে যেতে হবে। মর্নিং স্কুল। মর্নিং কটা থেকে? 7টা থেকে 10টা অবধি। বাহ, তাহলে তো খুব ভালোই। স্কুল করে এই সময় এতক্ষণ বাড়ি। আসলে শরীরটা খারাপ তো, সেই জন্য আর কি, শরীরটা দুর্বল মতো রয়েছে, সেই জন্য অত বেশি ঘুম পাচ্ছে বোধহয়। মা দেখো তারপরে কী যে রান্না হবে আমাকে তো আর বললো না, তো বললো মানে সবজি ঝিঙে কাটার ছিল। আমিই বললাম বেশি রান্না বান্না করতে হবে না, অল্প করেই করো, এইটাই 3 ভাগের হয়ে গিয়েছে। মানে তোমার কি মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, পাকা পটলের তেল করেছিল, আর তেলাপিয়া মাছ এনেছিল, ওই মাছের ঝোল করেছিল। এখানে দেখো আমি স্নান করে নিয়েছি, আর হচ্ছে স্নান করে ওই ঘরে একটু বসেছিলাম। সারাটা দিন মেঘ করে আছে, তবুও যেন প্রচণ্ড গরম। আজকে জানো তো অনেক দিন পর একটু বেসন মেখেছি, মানে বিয়ের আগে আমি এরকম প্রায়ই মাখতাম বেসন, একটু লেবু দিয়ে মধু দিয়ে। তো আজকেও মাখলাম, মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। তারপরে আর বাড়িতে খাওয়া হয়নি, ছর্দি ডেকে নিয়ে গিয়েছিল, ছর্দির বাড়িতে মাংস রান্না হয়েছিল, তাই দিয়ে ভাত খেয়েছি। বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি মামি চাউমিন করেছে। তো চাউমিনটা যে আমি খুব একটা পছন্দ করি তেমনটা না, তবে খেয়েছি, বেশ ভালোই করেছে। আর দিদা দেখো ফল কেটে দিয়েছে, আম কেটে দিয়েছে। ফল ফল মানেই এখন আম, লিচু, এগুলো সিজন, তো যাবো ভাব। মানে সন্ধে হওয়ার আগে সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি অল্প একটু খেয়েছি। বরাবরই যে চাউমিনটা ভালো খাই তা না, চাউমিনটা আমার বরাবরই ভালো লাগে না, চাউমিন, এগরোল এইগুলো খেতে। কিন্তু ফ্রুটস আমি ভীষণ ভালো খাই, সেটা যদি তুমি খাবার পেট ভর্তি হয়ে গিয়েছে ধরো, তারপরেও দাও, তারপরেও একটা খাওয়ার ইচ্ছা লাগে যে না খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। ফ্রুটসটা বরাবরই খাই, আর সেটা হচ্ছে অনেক স্বাচ্ছন্দ্যে খাই। যাই হোক, আম খেয়েছি, চাউমিন অল্প একটু খেয়েছি, খেয়ে রেখে দিয়েছি, মাসি খাবে কোনে, আর দিদাকে অল্প একটু দিয়েছিলাম, দিদাও খেয়েছে। মামি হচ্ছে এখন রেজিস্ট্রি রয়েছে, মামি যাচ্ছে, আর কুকুকে পড়াতে এসেছে উপরে। কুকু উপরে প্রচার, দুপুরের আগে থেকে কারেন্ট নেই, মানে একটু মেঘ টেক করেছে, আর মেঘলা আকাশ, বৃষ্টি হয়নি, না ঝড় না বৃষ্টি, তেমন কিছুই না। সামান্য একটু হয়তো বৃষ্টি হয়েছে কি না, সেই যে কারেন্ট চলে গিয়েছে। আর এই একটু আগে আসলো, এসে আবার 5 মিনিট থেকে আবার চলে গেল, আবার এসেছে। এবার কতক্ষণ থাকে তা জানা নেই। মানে দিদাদের বাড়ি আগে এরকম হতো না, কিন্তু এখন দেখছি বেশি, অতিরিক্ত বেশি পরিমাণে হচ্ছে কারেন্ট যাওয়াটা। মানে আর যাচ্ছে তো যাচ্ছে 4-5 ঘন্টার জন্য, আসছেই না। দেখি আমি হয়তো কালকে কালকে সকালবেলা বাড়ি চলে যেতে পারি, এখন ঠিক হয়নি, দেখা যাক কি হয়। তোমাদের দাদাভাই ফোন করুক, ফোন করে দেখি কি বলে। এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে কারেন্ট আবার চলে গিয়েছে, মানে কতবার যাবে কতবার আসবে তার হয়তো ঠিক নেই। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।